ও ইখতিয়ারপুরের মা কত রঙের ঘোড়া দৌড়াইবা ও মা খবরদার মনে রাখো তোমার স্বামীর বাড়িতে আসছো স্বামীর বাড়ি এলাকার গোরস্থানে তোমার কবরটা হবে গো মা এই জন্য মা এখনো সময় আছে রঙের ঘোড়া দৌড়ায়ও না গো মা এখনো সময় আছে মা ফাতেমা রঙে রঙিন হও তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যাও ও মা গো রাবিয়া বসরির মতন নফল নামাজ বেশি বেশি করে পড়ো ও মা স্বামীর খেদমত সুন্দর করে করো সন্তানগুলোকে সকাল সকাল উঠাইয়া কুরআন শরীফ পড়ানোর জন্য মক্তবে পাঠিয়ে দাও খবরদার খবরদার সব চাইতে উত্তম হলো যে সন্তানটা মা বাবার জানাজার নামাজটা পড়াবে কথা বলেন ঠিক কিনা বন্ধুরা রে আমার ও বাবারা এবার আমার নবী আপনার নবী বলেন যখন কবর দিকে সব উইটা একেবারে পাটি দিয়া আর ছাটাই দিয়া মাটি দিবে ওই মুহূর্তে ফেরেশতারা বলবে ও আল্লাহর বান্দা এ আমার ইখতিয়ারপুরের বাবা এই মুহূর্তে দাদা দাদি নানা নানি মা বাবার চেহারা খেয়াল কইরা বলো আল্লাহ বাপটা যখন মারা গেছে কাফনের কাপড় বাজার থেকে কিনে আইছে আপনি অপেক্ষা করেন আপনার জন্য রেডি হইছে রংটা কি আর যেরকম রংটা কি বড়ই পাতার গরম জল দিছিনি কত মায়া কি সুন্দর করে গোসল করা একদম নিথর দেহ পড়ে আছে এই যুবক পোলাপান মোবাইল তো তোমাদেরকে গজব করে দিছে এই চোখ দিয়ে নবী দেখার সুযোগ আছে এই চোখ তুমি বরবাদ করে দিয়েছো কথা কোন ঠিক কিনা ঘুমের ঘরে নবী দেখার সুযোগ আছে না নাই দেখবেন কিভাবে ব্যাটারিতে লস ব্যাটারি কি যুবক এখনো তোমাকে আমি বলি তোমার জীবন কেবল শুরু আমার মনে করো না যে তোমার কাছে আজরাইল আসবে না বহুত যুবক প্রতিদিন দেখি রোড অ্যাক্সিডেন্টে ট্রাকের নিচে ঢুকে গেছে দেখা যায় না তো আপনি কি মনে করেন যে কোনো মুহূর্তে আজরাইল আসতে পারে কি পারে না সে যে নামে আজরাইল সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল কত কাকুতি মিনতি করবা তুমি রেহাই পাবে না আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ কফিয়ত চলবে না তোবা নাম গাছটি আছে পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়া ঠিক কিনা তোবা নাম গাছটি আছে পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত সেই পাতা জো রিয়া পড়লে সেই পাতা জো রিয়া পড়লে মৌতের নিশানা আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না ভাইরা কষ্ট লাগতেছে আপনাদের বাপের কথা মনে আসেনি আরে মার কথা মনে আসেনি আয় হায় হায় আয় হায় কবরটা বড় সাংঘাতিক জায়গা ভাই রাতের বেলা গুরুস্থানে যাই না ডরে আছে আয় হায় ঈদগার মাঠে আছি বলেন আসল ঘরের নাম কি আরে বড় করে কোন নাম কি আমি যে গানটা গাইলাম অর্থ তো বুঝছেন না বাপদাদা 14 গোষ্ঠী লিয়ে বইয়া রইছি এরপরে কোন ফাঁক দা আজরাইল এসে দণ্ড লয়ে গেছে গা কেউ টের পাইছে না আরে শ্বাস যে ফলাইতাছি আরে আমরা তো নিমক খারাম হয়ে গেছি এই যে শ্বাস ফলাইতাছি একটা বার যদি ওই হার্টের সমস্যা দেখা দেয় আইসিইউতে ঢুকলে দেখবেন দৈনিক 25,000 অথচ স্বাধীনভাবে এখন শ্বাস ফলাইতেছেন কোনো বিল নাই বিল আছে এই যে নদীর পার যায় বাতাস খাইতেছেন বিল আছে
আল্লাহ কয় আমি তো এইটা যদি হিসাব নেই শেষ হইত। নদীর পাড়ের বাতাস গায়ে লাগাই বিল লাগে না, এই যে শ্বাস ফালাইতেছি বিল লাগে না, একটু কৃত্রিম চেষ্টা করেন লাগাই দিচ্ছে বুম্বা, অনেক সময় দেখা যায় মারা যাওয়ার ভরো আইসিউ লাগাই রাখে। কথা কর ঠিক না বেটি? হ্যাঁ, এমন বহুত ঘটনা আছে। এই জন্য 2 দিন রাখার পর টেস্ট করবেন কোন ছিদ্রমিদ্র আছে, ক্যামেরার নিয়ম কারণ আছে একটা। এই মানুষ এখন স্বার্থপর হয়ে গেছে, মানুষ এখন নির্দয় হয়ে গেছে। দেখছেন নি ইদানিং, দেখছেন তো কেমনে মানুষ মারে, প্রকাশ্যে বাইরে বাইরে ফাও ভাঙতাছে, মারতাছে, কি আশ্চর্য, প্রতিহিংসা চলতেছে। না রে ভাই, আপনি যাকে মারবেন তাহলে আপনি প্রস্তুত থাকেন, আপনি মার খাবেন। কথা বল ঠিক কিনা? প্রতিশোধের নাম ইসলাম নয়, ক্ষমা করে দেওয়ার নাম ইসলাম। আরো বড় করে বলেন ঠিক কিনা বলেন? ইসলাম কি কাটাকাটির ধর্ম না শান্তির ধর্ম? ঘোষণা কার? কোরআন শরীফ পড়লে কি কষ্ট লাগবো? আমি হাফেজ না, এরপরে চেষ্টা করতেছি কিছু আয়াত পড়ার জন্য। মাখরাজের ভুল হইলে দরাই দিয়েন, কষ্ট হইব আপনাদের। ইসলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘোষণাকার একমাত্র শান্তির ধর্মের নাম কি? ইসলাম এমন ধর্ম যে এই ধর্মটা যারা লালন করে, প্রকৃত মুসলিম যারা, একটা হিন্দুর বাচ্চা যদি পানিতে পড়ে যায়, মুসলমান ধর্মের মানুষটা পাগলের মতো তাকে পানি থেকে উদ্ধার করে। এটার নাম ইসলাম, ঠিক কিনা বলেন? অন্য ধর্মের মানুষকে সেফটি দেওয়ার নাম ইসলাম। কোন জুলুম করা যাবে না। এই কথাগুলো আমি বলি দেখে অনেকের ভালো লাগে না, আমি সম্প্রীতি নিয়ে কথা বলি। বলেন আজকে যারা এখানে এসেছেন, কার আগে কে মারা যাবে কেউ বলতে পারে? আচ্ছা, যদি জানতাম যে আমি 40 দিন পরে মারা যাব, আমি কি আসতাম? ঘরের মুসল্লাতে বসে থাকতাম, আর যারে পাইতাম তারে কইতাম যে আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েন। মাফটা চাইতে চাইতে ইবাদত করতে করতে মানে একবার খুব হয়ে যেতাম। আমরা কিন্তু কেউ জানি না, কিন্তু না জানার কারণে মনে করি যে বাহাদুরি করতেছি, মনে হয় 70, 80 বছর, 90 বছর বাঁচবো। মনে করতে হবে আজকের দিনটাই আমাদের শেষ দিন, ঠিক কিনা বলেন? আজকের ইবাদত কালকের জন্য রেখে দেওয়া যাবে না। এজন্য আমি বলছি, কুল ইন্না সলাতি, আমার নামাজ কার জন্য? আমার মৃত্যু কে নেবেন? তাইলে এই জন্য আমার জীবন, আমার মরণ, আমার ইবাদত, আমার কুরবানি সব আল্লাহর জন্য। এই জন্য আমি আল্লাহকে চিনাচ্ছি। জোরে করে মারহাবা কোন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ। এই জন্য নামাজ পড়বেন, এমন ভাবে নামাজ পড়বেন যেন আপনি আল্লাহকে দেখতেছেন। সুবহানাল্লাহ না? যদি আল্লাহকে দেখতে না পারেন, এই বিশ্বাস রাখবেন যে আল্লাহ আপনাকে দেখতেছে। আর দেখবেন কেমনে? চোখের তো শেষ, মোবাইল মনে গজব। মোবাইল যতক্ষণ চার্জ থাকে ততক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকে, আছে না নাই বলেন? ফেসবুক গজব হয়ে গেছে। এরা মনে করে যে আমার ফেসবুকে 5000 ফ্রেন্ড। আরে বেটা, একটা স্ট্যাটাস দেয়া দেওস না। বাপ মারা গেছে, স্ট্যাটাস দেন না, দেখবেন 53 জন কমেন্টস করে, বাকি কেউ নাই, 4900 নাই, কেউ কারো না। দুনিয়ার 5000 ফ্রেন্ড দিয়ে বুঝতেছো না, কেউ কারো না। বাপ মা হ্যাঁ অবশ্যই সম্মান করবেন, কিন্তু আপনার কবরের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না। এই জন্য কবর বড় সাংঘাতিক একটা জায়গা গো। এই কবরের ভিতরে যারা গেছে তারা কোনোদিন দুনিয়ার জমিনে ফিরে আসে নাই। এখন ইখতিয়ারপুরের মানুষ মহব্বত নিয়ে বলেন, এই কবরে আমার নবী থাকবে কি থাকবে না? আজকে একজন হুজুরের ওয়াজ শুনলাম, শুইনা বলে ব্যতীত হয়েছি। হুজুর ওয়াজের মধ্যে বলতেছে নবীর উপরে দুরূদ পড়লে নবী নাকি শুনে না। এমনকি নবীর রওজার পাশে গিয়েও বললে নাকি নবী শুনে না।
আবার ওয়াজ করতেছে, কই আপনারা যেমন করে আমার ভিডিও করেন, আমার ভিডিওর মধ্যে ছবিটা যেমন দেখা যায়, কবরের ভিতরে নাকি নবী সরাসরি আসবেন না, কবরের ভিতরে নাকি ছবি দেখাইবে, নবী নাকি সশরীরে আসবে না। এরাও মৌলবী, আমরাও মৌলবী। এরা হলো মন গড়া কথা বলে, আমরা দলিলে কথা বলি। আমরা বলি কবরে নবীর ছবি দেখানো হবে না, কবরে নবী সশরীরে হাজির থাকবে। আরো বড় করে কোন ঠিক কিনা বলেন? নবী থাকার ক্ষমতা আছে না নাই? আমি আজকে রাগ করব না, আমি শুধু আস্তে আস্তে বুঝাইতে চেষ্টা করব। আমি রাগ করব না, জিদ করব না, চিৎকার দিয়ে কথা বলবো না। তবে এতটুকু মনে রাখবেন, নবীর বিরুদ্ধে কথা বললে আমি ছাড়বো না। ময়রা দেখেন কবরটা কি জিনিস। আসল ঠিকই বলছে, যারা নবীর দুশ্মন তাদের কবরে নবী, তারা নবীকে দেখবে না। কথা কোন ঠিক না বেঠি? তারা নবীকে দেখবে না। আর যারা নবীর পাগল, কবরে দেওয়ার সাথে সাথে নবীর হাত মুবারক দিয়ে রিসিভ করবেন। শুনেছি হাদিসে, দেখিলে আপনাকে জীবনের গুনাহ যদি আপরে দিবেন গো দেখা, দয়া করিয়া দিবেন গো করিয়া, ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মুনকার নকির আসিয়া সওয়াল করবে বসায়া, মুনকার নকির আসিয়া সওয়াল করবে বসায়া, দিও নবী গো পর্দা উঠায়া, করিব সালাম কদম ধরিয়া, করিব সালাম কদম ধরিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধুরি, মানুষ মারা যাওয়ার পরে গোসল দেয় কি দেয় না? কসকো সাবান দিয়া গোসল দেয় কি দেয় না? এমন গরম পানি দিয়া গোসল দেয়, আর হাতের আঙ্গুলগুলো খিলাল করে দেয়, দাড়িগুলো খিলাল করে দেয়। এখন আমি এখতিয়ারপুরে একটা প্রশ্ন রাখতে চাই জানার জন্য। আপনারা জবান খুলে বলেন, পুরুষের কাপড় কয়টা? আরো জোরে কন, জোরে কন। পুরুষের কাপড় হলো 3টা, মহিলাদের কাপড় হলো 5টা। যেই কাপড়ের মধ্যে কোনো সেলাই নাই, আমার নবী আপনার নবী বলেন, যখন মানুষটারে গোসল করে কাফনের ভিতরে ঢুকাইয়া দেয়, ওই মুহূর্তে তার মাথার উপরে একটা বান দেয়, বুকের মধ্যে একটা বান দেয়, পায়ের মধ্যে একটা বান দেয়, দিয়া জন্মের মতন আমার এমন একটা গাড়ির মধ্যে উঠাইব, যে গাড়িটা বাস স্ট্যান্ডে থাকে না, যে গাড়িটা রেন্ট পার্কিং এ থাকে না, ওই গাড়িটা থেকে মসজিদের বারান্দায়, ওই গাড়িটা কোনো চাক্কা নাই, জীবন্ত 4টা চাক্কা গাড়িটারে নিয়ে আসবে। একটা হবে তুমি, আরেকটা হব আমি, এমন ভাবে জীবিত 4 চাকা তারে কাঁধে করে নিয়ে আসবে। ওই মুহূর্তে আল্লাহ বলবেন, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা বলবেন, ও ইখতিয়ারপুরের ও বান্দা, বান্দা তোমার কাপড় পরা দিছে, এখন বলো না, তোমাকে তো একটা খাটের মধ্যে উঠাবে, তোমার কবরের মধ্যে কে আপন হবে? সে বলবে, যারা আমারে কাফন পরাইছে তারাই হবে আমার আপন। এবার তাকে খাটের মধ্যে শোয়াবে, জিজ্ঞাসা করা হবে, তোমার আপন কে হবে? সে বলবে, আমার খাটটা যে বহন করব এরাই হবে আমার কবরের আপন। আবার যখন মসজিদ ইমাম সাহেব বলবে, এ মরহুমের লাশ যারা যারা ময়দানের মধ্যে এসেছে, তখন তারে প্রশ্ন করবে, ও আল্লাহর বান্দা, এখন তোমার কবরের মধ্যে আপন কে হবে? বন্ধুরে, বন্ধুরে আমার ও বাবারা, ওই মুহূর্তে পাগলা বলবে, যারা আমার জানাজার নামাজ পড়াইতেছে তারাই হইবে আমার আপন। এবার জানাজার নামাজ পড়াইয়া কাদের মধ্যে কইরা যখন ইখতিয়ারপুরের গুরুস্থানের মধ্যে লাশটা নিয়ে আইব, যখন 2 জন কবরের মধ্যে নামবে, ওই মুহূর্তে ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, তোমার কবরে আপন কে হবে? সে বলবে, যারা আমার লাশটা কবরের মধ্যে নামাইব তারা হবে আমার আপন। বন্ধুরে, বন্ধুরে, ও বাবা, কি
বলবো আসল ঘরের কথা, এই ঘরের কথা বললে ভালো লাগে না রে। একবার গোটটা যাইয়া দেখো, পৃথিবীর মানুষ কেউ তোমার আপন হবে না রে। একবার কবরে পড়ে দেখো, পোকামাকড় আসতে দেরি করবে না রে। একবার কবরে যাইয়া দেখো, অল বডিটা যখন পচবে, অন্য কোনো রাস্তা দিয়ে পচন বের হবে না, সর্বপ্রথম এই জায়গাটা পচে যাবে, নাকের গোড়াটা, এই দিক দিয়ে পোকামাকড় বের হবে। ওই কবরের ভিতরে এমন ভাবে দেহটা ছিটে ছিটে পড়ে যাবে, ছোট ছোট পোকামাকড় গুলো একটা আরেকটারে খবর দিব, লাইন ধরে ধরে আইব, আইসা তোমার সাদের দেহটারে পোকামাকড়ে খাইতে খাইতে মাটির সঙ্গে মিশাইয়া দিব। অন্য কিছু থাকবে না, মাথার খুলিটা থাকবো, এই হাড্ডিটা আর কিছু হাতের হাড্ডি কবরে বিছাইয়া থাকবো। আল্লাহু আকবার বল না কেন? এখন আপনার দাদা কবরটাতে কি অবস্থা আছে গো, আপনারা কেউ বলতে পারেন না। আমার বাপটা কবরে কেমন আছে আমি বলতে পারি না, আপনার দাদা কেমন আছে আপনি বলতে পারেন না। আরে বাবা, কেউ খবর না নেন, আগে নিজের খবর নেন। আমিও তো এমন ভাবে যাওয়া লাগবে গো, এই মুহূর্তে কবরের ভিতরে লাশটা পড়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, ওই মুহূর্তে ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, তোমার কবরের মধ্যে তোমার আপন কে হবে? সে বলবে যে দুইজন আমার কবরের মধ্যে নামছে, এই দুইজন হবে আমার কবরের আপন। যখন দুইজন চলে উঠবে, ওই মুহূর্তে যখন বাঁশগুলো আনা হবে আর কবরের মধ্যে বিছাইয়া দিবে, আর একটা চাটাই আনা হবে, চাটাইটা যখন উপরের মধ্যে বিছাইয়া দিবে, কবরটাকে ফর্সা হবে না অন্ধকার হবে? এত ফর্সা একটা ঘর আস্তে আস্তে করে অন্ধকার হয়ে গেছে রে বাবা। মানুষ এত ব্যস্ত, মাটিগুলা ডিল দিয়া দিয়া ফালায়া ফালায়া বিদায় হয়ে যাইতেছে। কিসের তোমার বন্ধু খবর পারে এক সেকেন্ডটা দাঁড়ায় না, ক্রিকেট খেলার মাঠে চলে যায়। কিসের তোমার বন্ধু তোমার মাটি দিব না দিয়া জানাজা ফইরা খেলার মধ্যে চলে গেছে। এটাই হলো পৃথিবীর নিয়ম, কেউ কাহারও আপন না। ও যুবক, এবার আমার নবী আপনার নবী বলেন, যখন মানুষগুলো কবর থেকে উঠে যাবে গো মা, ও ইখতিয়ার পরের মা, কত রঙের ঘোড়া দৌড়াইবা। ও মা খবরদার, মনে রাখো তোমার স্বামীর বাড়িতে আসছো, স্বামীর বাড়ি এলাকার গোরস্থানে তোমার কবরটা হবে গো মা। এই জন্য মা এখনো সময় আছে, রঙের ঘোড়া দৌড়ায়ও না গো মা, এখনো সময় আছে। মা ফাতেমা রঙিন হও, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যাও। ও মা গো, রাবিয়া বসরির মতন নফল নামাজ বেশি বেশি করে পড়ো। ও মা স্বামীর খেদমত সুন্দর করে করো, সন্তানগুলোর সকাল সকাল উঠাইয়া কুরআন শরীফ পড়ানোর জন্য মক্তবে পাঠিয়ে দাও। খবরদার খবরদার, সব চাইতে উত্তম হলো যে সন্তানটা মা বাবার জানাজার নামাজটা পড়াবে। কথা বলেন ঠিক কিনা বন্ধুরা রে আমার, ও বাবারা, এবার আমার নবী আপনার নবী বলেন, যখন কবর দিকে সব উইটা একেবারে পাটি দিয়া আর চাটাই দিয়া মাটি দিবে, ওই মুহূর্তে ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, এ আমার ইখতিয়ারপুরের বাবা, এই মুহূর্তে দাদা দাদি নানা নানি মা বাবার চেহারা খেয়াল কইরা বলো আল্লাহ। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকে যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বাঁশের যার আছে নিও, কোন দিকে এটা বাস করতে কেন গুরুস্থান বাসে যান নাই? বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখ
রাখবে না জানি কোন খবর, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোন দিন হারিয়ে যাব। ইস রব নাই ভুবন চিরদিন, বলুন হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও আমায়, ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব। আর বনায় ভুবন চিরদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? শোনেন, থাকেন লাগা এটা আল্লাহু আকবার কর না কেন? আরো জোরে কর আল্লাহু আকবার, আরো জোরে কর আল্লাহু আকবার। জানাজার মাঠও গেলে একজন লোক খারিয়া ক ভাই সাহেব, উপস্থিত মাইয়েত আমার বাতিজা, চলাফেরার পথে যদি কোনো বল বিয়াদবি করে থাকে আপনারা তারে, আর যদি কোনো ফাওনা দানা থাকে আমরা আসি, আমরা কাছে কইয়েন, ইনশাল্লাহ আমরা পরিশোধ করবো। কয়নি? আরেক বেটা আমার লাশ সামনে রেখে মাপ চাইতে দু, আরেক বেটা আমার সামনে হারিয়ে মাপ চাইতে দু। দুনিয়াতে থাকতে আমরা একজন আরেকজনের কাছে মাপ চাইতে পারি না? বল ঋণ থাকলে পরিশোধ করতে পারি না? আর কইতাম পারি না যে ভাই ও জীবনে কোনো কষ্ট দিয়ে থাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিও, কইতে নিও। এই গজলটা গাইছি একমাত্র এটার জন্য, গজলটা গাইছি এটার জন্যই। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব। রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব। আর নিশ্চয় না বাবু, রব নাই ভুবন চিরদিন। এখানে এমন লোক আসেননি যে হুজুর আপনার কথা কন না, বা জায়গা জমি নিয়ে সমস্যা, বাড়ি ঘরের সমস্যা, মোবাইল টোবাইলে মেসেজ টেসেজ সমস্যা, এরকম কেউ আসেননি যে আমার লোকে তার সমস্যা একটা লোক দ্বারা ইনচান দি যে কার লোকে কার সমস্যার একটু সমাধানটা করে দেওয়া যায়? আসেননি কেউ? আসেননিও? মাশাআল্লাহ সবাই বন্ধু। হ্যাঁ, কেউ লোকে কেউ সমস্যা নাই। হ্যাঁ থাকলো এর লাগে আমি সবাই মিলে কয়ে লইছি, ঠিক আছে নিও। হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। সবাই ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মানুষ, ও মানুষ, এবার ফেরেশতারা বলবে এখন গড়ে বললা তোমার আপন তারা, জানাজার মাঠে বললা তোমার আপন তারা, এখন তোমার আপন কেডা? ওই কবরের মানুষটা কয় আমার জন্য ঘরের মধ্যে কাঁদলো, আমার কবরে আপন হলো না। আমার জানাজার মাঠে নিয়ে আইলো, আমার কবরে আপন হলো না। আমার লাশটা কবরের মধ্যে নামাইয়া দিয়া গেছে, আমার কবরের মধ্যে আপন হলো না। হায়রে পৃথিবীর মানুষ এত নিষ্ঠুর, আগে যদি জানতাম রবের প্রেমে মাস্তানা হয়ে যেতাম। কথা কোন ঠিক কিনা? আগে যদি জানতাম নবীর প্রেমে দিবানা হয়ে যেতাম, আগে যদি জানতাম নবীর প্রেমে পাগল হয়ে যেতাম। তোমরা পাগলকে পাগল বনিও না, সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। ঠিক কিনা? আমরা সুন্নিরা নবীর প্রেমে দেওয়ানা, মদিনাওয়ালার প্রেমে পাগল, আল্লাহর জন্য পাগল, হকের জন্য পাগল, পাঞ্জাতনের জন্য
পাগল, আহলে বায়াতের জন্য পাগল। আমরা ইয়েজিদি বন্দনা গাই না, কথা বলেন ঠিক কিনা বলেন? কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করছেন আপনারা? এত যে পরিস্থিতি, আমার ঘরে কবরে মুখ যাব তমুক যাব, গেছিনি কেউ? আর আপনি যদি প্রেমিক হইতেন, ঘরে জিগাই লিলে কেউ গোসল যে করাইতেছে কবরে যাব গাড়া, কোনো কথা কইতো না। কারণ ইমানদাররা কথা বলে কম, ইমানদাররা কথা বলে খাটের মধ্যে যেমন তুলবো কেউ কবরে যাইব গাড়া, কথা কয় না। নানাদের মাঠে যাওয়ার পরে কবরে যাইব গাড়া, কথা কয় না। কবরে নামানোর পরে কবর থাকবো কেডা, কথা কয় না। যখন উঠটা জায়গা তখন থেকে কবর কেডা, যিনি কবরে আসবেন তিনি মদিনাওয়ালা। বুঝছেননি? নবীর দিদার আমাদের শুরু এবং শেষ প্রত্যাশা। মোস্তফার দিদার, কথা বলেন ঠিক কিনা বলেন? ওই দিদার আমরা চাই কি চাই না? আরো জোরে বলা, চাই কি চাই না? নবী ইখতিয়ার করে এই মুহূর্তে দিদার দেওয়ার ক্ষমতা আছে না ভাই? আল্লাহু আকবার করেন। কবরে যাওয়ার পর, এই মুরব্বীরা, আমার যুবক ভাইরা বলেন, কবরে যাওয়ার পর প্রশ্ন করব কয়টা? আরো জোরে কোন? ফেরেশতা আইব কয়জন? আমি তো কই তিনজন। তিনজন। একজন আয়া রুহুটা দিয়া যাইব, একজন আইসা রুহুটা দিয়া যাইব, বাস যেত হয়ে গেছে গা। ইমানদার তো সুরমা টুরমা লাগায়া এমনি এমনি চাইব, কই আইলাম, এটি তো আসল জায়গা, শান্তির জায়গা। আর বিয়াদ দবরা কেব, কই আইলাম রে, আরে কই রে আমার গো গোগলালা। কবরে নবী ছাড়া কেউ আসেনি আপন? কি রে কে দাও দেখে না, জীবনের জন্য দেখছে না মনে হইতেছে বেটার করে বেটা, জীবনের জন্য দেখছে না মনে হইতেছে। উত্তর দেন। এক আমি স্টেজ ওঠার পরে কইছিল তুমি কি আমি কে? তো সুন্নিরা কি বিশ্বাস করে কি নবী কবরে সশরীরে থাকার ক্ষমতা আছে না নাই? কবরে প্রশ্ন করব কয়টা? এক নম্বরে মার রব কাডা, ওয়ামা ধর্ম কি, ওয়ামা কুনতা তাকুলু ফি হক্কি হাজার রাজুল, এই লোকটাকে মুহাম্মাদুর মুহাম্মাদুর। স্বপ্নে না, স্বপ্নে না বাস্তব? আরো জোরে, আরো জোরে। যারা মানবে তারা মুমিন, যারা মানে না তারা বেঈমান, কথা বলে ঠিক কিনা বেটে? ফাইলে নিরালাহি গনবী, আয় ফাইলে নিরালাহি গনবী, দুই কদমে চুমুকাবো, দুই কদমে চরণে দুলি মাখবো, গাই নিরালাহি গনবী। দেখেন মরণের কথা বলতেছি, এই মুহূর্তে একটা খবর আইছে। দাওয়াত ইমানি যুব কাফেলা সৌদি আরব শাখার সহসভাপতি রেজাউল করিম, এই হবিগঞ্জের রেজাউল করিমের আব্বা আজকে রাত্রে 11টার সময় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যেন রেজাউলের আব্বাকে জান্নাতবাসী করে বলেন আমিন। আল্লাহ তার পরিবার পরিজন সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দাও। রেজাউল এই মুহূর্তে সৌদি আরবে আছে, বাবা হারা সন্তান, তার মনটা কেমন করতেছে। আল্লাহ যেন তাকে সুখ সইবার তৌফিক দান করে, তার আব্বার কবরে যেন নূরের বাতি জ্বালায় দেয়, বলেন আমিন। দেখেন বলতে বলতে আজরাইল এসে গেছে না? তা আমাদের কাছে সে আজরাইল আসতে পারে কি পারে না? এজন্য সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে, ঠিক কিনা বলেন? এবার বলেন, কবরে যাওয়ার পরে 3টা প্রশ্ন করার পরে কি হবে জানেন? যদি উত্তর দিতে না পারেন, ফেরেশতারা বলবে ওই দিকে তাকাও, তাকাবে, দেখবে জান্নাতের বাগান। যে উত্তর দিতে পারবে না সে দেখবে জান্নাতের বাগান।
তখন সে বলবে, ও যাই হোক আমার শেষটা ভালো হয়েছে। ফেরেশতা কয়, না, তুমি উত্তর দিতে পারলে জাহান্নামে, এই জান্নাতের বাগানে যাইতে পারতা। যেহেতু উত্তর দিতে পারো নাই, তুমি এইদিকে তাকাও, তাকায় দেখবে জাহান্নামের আগুনের ধোঁয়া আর উত্তপ্ত তাপ তার গায়ের দিকে আসতেছে। চিৎকার মেরে কোন নাউজুবিল্লাহ। আর যদি আপনি উত্তর দিতে পারেন, আপনাকে দেখাবে জাহান্নামের আগুন। সে বলবে, সে ভয় পেয়ে যাবে। তখন বলবে যে না, তুমি যদি উত্তর দিতে না পারতা, তোমার কপালে থাকতো জাহান্নামের আগুন। যেহেতু উত্তর দিয়েছো, আল্লাহ বলবে, আ ফেরেশতা, আমার প্রেমিক এখতিয়ারপুরে 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে, যা জান্নাতের ভিতরে যা, যাই একটা বিছানা নিয়া, মাটির বিছানায় কিভাবে এত বছর থাকবে কিয়ামত পর্যন্ত, যা একটা বিছানা নিয়ে এসে আমার প্রেমিকের বডির নিচে বিছায়া দে। তখন জান্নাতের গালিচা প্রেমিকের নিচে বিছায়া দিবে, সে ওই বিছানার মধ্যে ঘুমায়া যাবে। এই ঘুমটা কি আমাদের ঘুমের মতন? যত হাজার বছরের ঘুমাক, যত কোটি বছর ঘুমাক, যখন ইসরাফিল সিংহা ফু দিবে, তখন সে বলবে যে আরে এই মাত্র ঘুমাইলাম, ক্যাডারে ঘুম থেকে জাগ্রত করলো। এই ঘুমটা কি দামি না কম দামি? হায় 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 হায়। ইসরাফিল সিংহা ফু দিবেন কখন? আল্লাহ বলবেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে, ফান হয়ে যাবে, ফান ফান, দিশ শেষ হয়ে যাবে। যিনি ছিলেন তিনি থাকবেন, জবান খুলে বলেন তিনি কে? এই যে আপনারা যখন বসে আছেন, জমিন কি কাঁপে? কিয়ামতের আগে জমিন কাঁপবে, জমিন কাঁপবে। এই যে আকাশের তারকা দেখতেছে, আপনি কি মনে করেন যে তারকাগুলো কপালের টিপের মতো? এই তারকাগুলো পৃথিবীর চাইতে আরো বড়। ইজা সামাউন ফাতারাত, আকাশটা ছিদ্র হয়ে যাবে। ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত, ওই আকাশের নক্ষত্রগুলো খুলে খুলে পড়ে যাবে। ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, জমিনের মধ্যে যে সাগর আছে এগুলো প্রবাহিত হয়ে যাবে। ওয়া ইজাল কুবুরু বুসিরাত, কবরের মানুষ উদিত হবে। আই হায় হায়। ওই যে আমি যে বলছিলাম যে জমিনটাকে আমার আল্লাহ পাহাড় দিয়ে পেরেক মারছে, ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ বলছেন ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। আল্লাহ রাব্বুল আলামিন যে পাহাড়গুলো দুনিয়ার মধ্যে বানাইছে, কিয়ামতের আগে সেই পাহাড়গুলো আকাশের মধ্যে উড়ে যাবে। এখন পাহাড় যদি আকাশের মধ্যে উড়ে যায়, মানুষের অবস্থা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইজা সুলসিলাতিল আরদু জিলসালাহা, যখন পাহাড়গুলো আকাশের দিকে উড়ে যাবে, তখন কি হবে? জমিনটা কাঁপতে শুরু করবে। এরপরে মানুষের অবস্থা কি হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, এই মানুষগুলো কীট পতঙ্গের মতন উড়ে উড়ে পড়বে। এখতিয়ার পারার মানুষ উইরা যায় ঢাকায় পড়বে, ঢাকার মানুষ উইরা যায় ইন্ডিয়াতে পড়বে, ইন্ডিয়ার মানুষ উইরা যায় সিঙ্গাপুর পড়বে। এর মানে হলো মানুষগুলো কীট পতঙ্গের মতন ক্ষিপ্ত হয়ে বিভিন্নভাবে ছিটে ছিটে উড়ে যাবে। চোখের পলকে সন্তান মা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে রে বাবা, চোখের পলকে স্ত্রী স্বামী থেকে আলাদা হয়ে যাবে। কেউ তখন কারোর দিকে তাকাবে না, সবাই শুধুমাত্র বলবে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, কি হইল, কি হইল? আকাশটা কেন কাঁপতেছে, তারকা কেন পড়তেছে, আর পাহাড়গুলো কেন তুলার মতো উঠতেছে, মানুষগুলো কেন এমন ভাবে ছিঁড়ে ছিঁড়ে পড়ে যায়? বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, এবার মানুষগুলা যখন উড়ে উড়ে চলে যাবে, তখন আমার নবী আপনার নবী বলেন এই পৃথিবীটা এমন ভাবে কাঁপবে, পেটের হুজুরিগুলো একদম উল্টা পাল্টা হয়ে যাবে। শুধুমাত্র তাই নয়, আমার আল্লাহর হাবিব ওই কাঁপাকাপির বর্ণনা করতে যায় তিনি
বলতেছেন ওই মুহূর্তে কোন মহিলা 3 মাসের গর্ভবতী থাকবে, কোন মহিলা 4 মাসের গর্ভবতী থাকবে, কোন মহিলা 7 মাসের গর্ভবতী থাকবে, কোন মহিলা 8 মাসের গর্ভবতী থাকবে। এই জমিনটা কিয়ামতের পূর্বে এমন ভাবে কাঁপতে শুরু করবে, পেটের বাচ্চাটা অটোমেটিক ডেলিভারি হয়ে রক্তাক্ত হয়ে জমিনে পড়ে যাবে। ডেলিভারি কি জিনিস তো আপনারা বুঝেন না রে বাবা। যার পেটটা কাটছে তার জায়গায় ডেলিভারি কি জিনিস। যেই লোকটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে লড়ে সন্তানটারে ভূমিষ্ঠ করছে, সে বুঝে ডেলিভারির কষ্ট কত কঠিন। ডাক্তাররা বলতেছে যতটুকু ব্যথা হইলে মানুষ মারা যায়, এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয় মায়ের প্রসবের সময়। আল্লাহ বাঁচায় রাখে দেইকা পৃথিবীর প্রত্যেকটা নারী বেঁচে থাকে। এমনও এখতিয়ার পরে ঘটনা আছে, এই প্রসব বেদনা উঠার পর হসপিটালে যাওয়ার পথে বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে আর মাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমন ইতিহাস আমাদের সমাজে আছে না নাই? বাচ্চা ওয়া ওয়া করে কান্দে আর মা প্রসব বেদনা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমার নবী আপনার নবী বলতেছেন পৃথিবীর কোনো মানুষ যদি ডেলিভারি কেসে মারা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটাকে শহীদের মর্যাদা দান করে দিবেন। এই জন্য ডেলিভারি বুঝবেন না রে বাবা। ওই মারে জিগায়েন, মা আমি যখন তোমার পেটে ছিলাম তোমার কাছে কেমন লাগছে? মা বলবে ও পুত্রী রাতের বেলা ঘুম আসে না, একটু ঘুমাইছিলাম, তুই আমার পেটের ভিতরে এমন জোরে একটা লাত্তি মারছস, আমার ঘুমটা ভেঙে গেছে। চোখের পানি ফালাইয়া রাতের বেলা আমি সারাটা রাত কাটাইলাম। এরপরে সকালবেলা মানুষ যেন না বোঝে মুখটা মইছে, আমি মানুষের সামনে হাসি মুখে গেলাম। এইভাবে আমার তোকে পেটে নেই আমি আরামের ঘুম হারাম করেছি। জীবনে অনেক খাওয়ার জন্য পড়ছি, তুই আমার পেটের মধ্যে এমন জোরে লাথি মারছস, আমার খাবার ওসি কাইরা নিছস। এরপর আমি মা কিছু মনে রাখি নাই কেন, তোর চেহারাটা দেখার আশা যখন মনে হইয়া যায় তখন আমার প্রসব ব্যথা জ্বালা যন্ত্রণা ভুলে যায়। এই জন্য এখতিয়ারপুরের বাবা পায়ের মধ্যে হাত দিয়া বলে দিয়ে যায়, এখতিয়ারপুরের বন্ধু পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, আমার ওয়াজ যদি একটু ভাল লাগে, আরে ভাই এই মুহূর্তে যদি এই স্টেশনের নাম কি? শাহপুর নতুন বাজার, যদি কোনো সন্তান অ্যাক্সিডেন্ট করে, এখতিয়ারপুরের মা যদি শোনে তার সন্তানটাই অ্যাক্সিডেন্ট করছে, মাথাটা একদম গলে গেছে, মগজগুলা টুকরা টুকরা হইয়া রোডের মধ্যে পড়ে রইছে। পুলিশ তখন লাশটারে বস্তার ভিতরে ঢুকাইয়া কাপড় দিয়া বাইন্ডিং করে প্যাকেট করব, কিন্তু এই পৃথিবীর একটা মাত্র মানুষ, সব মানুষ এমন ভাবে লাশটা দেখা মুখে হাত দিয়ে রাখে, আর মা দুঃখিনী রুড়ির দিকে বাচ্চা টুকরা টুকরা মগজগুলো হাতের মধ্যে নেয়, শাড়িরা চলে নেয়। এই মা সন্তানটা দেখলে পাগলের মতো হয়ে যায়। সন্তানের ব্যথা মা দুঃখিনী বলতে পারে না। আমি তাহিরি ওয়াজ যদি আজকে 1 মিনিটের জন্য ভালোবেসে থাকেন, পায়ে ধরে বলে দিয়ে যায়, এই মুহূর্তে যদি আপনি মারা যান, মারা যাওয়ার পরে দেখবেন আপনার মাথা কেটে গেছে কিংবা হাত কেটে গেছে অথবা আপনার দেহটা পচে গেছে, কেউ আপনার লাশের সামনে যায় না। একটা মানুষ দেখবেন, সব মানুষ আপনার মৃত্যুর কষ্টের কথা ভুলে যায়, একটা মানুষ শুধুমাত্র আপনার জন্য কষ্ট করে, ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। লাশের পাশে যদি কাউরে থাকতে বলেন, বউয়ে বলবে আমি ভয় পাই, বন্ধু বলবে আমি ব্যস্ত, বাড়িঘরের মানুষ বলবে আমার ঘুমে ধরছে। যেই মানুষটা লাশের পাশে সারা রাত চোখের পানি ফালাইয়া রাত্র কাটায়, ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। জোরে কোন ঠিক কিনা? মায়ের কান্দন যাবত জীব 2-4 মাস বোনের কান্দন রে, ওরে গৌরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম চাইয়া মায়ের হইছে বিছানায় বইরা রে। আল্লাহু আকবার কোন কেন? আরে ও সকলে দেখি চাইয়া
আমার মায় রয়েছে বিছানায় পইরা রে, আমায় আল্লাহ যাও গলয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যাদের মা নাই তারা বাড়িতে কারে যায় মা কইয়া ডাক দিবে, রাখ পোলাপান পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায়, মার মনে কষ্ট দিয়া তাহিরির কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবা, তোমার মতো মুরিদ তাহিরির দরকার নাই। যেই পিসাব বলবে মা বাবার খেদমত লাগতো না, আমি তোর সব, এটা পিসাব না, এটা বেঈমান। কথা কোন ঠিক কি না কোন? মা বাবার মনে কষ্ট দিয়া খানায় কাবা গেলেও কোনো লাভ হবে না। কথা কোন ঠিক কি না? কেন কেন কেন? আমার নবী আপনার নবী বলেন, মা বাবার চেহারার দিকে কেউ যদি একবার নেক নজরে যদি তাকায়, আমার আল্লাহ কবুল হজের সওয়াব তারে দান করে দেয়। এই মা বাবার কথা, মার কথা হাদিস শরীফে 3 বার বলছে। কয়বার? মার কথা বলছে 3 বার, আর বাবার কথা বলছে 1 বার। এই জন্য পায়ে ধরে বলে দিয়ে যায়, আমার নবী আপনার নবী বলেন, কিয়ামতের পূর্বে ডেলিভারি হইয়া 7 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, 6 মাসের বাচ্চা রক্তাক্ত হইয়া পড়ে যাবে। স্বামী বলবে কি ব্যাপার, আমার স্ত্রীর নিচ দিয়ে রক্ত ঝরে মাটিতে পড়লো কেন? সন্তান বলবে কি ব্যাপার, আমার মা রক্তাক্ত কেন? সবাই দেখবে আকাশটা কাঁপতেছে, জমিনটা নাচতেছে, গাছপালাগুলা উল্টায় উল্টায় পড়ে যাইতেছে, সুনামি শুরু হয়ে গেছে, মার পেট থেকে বাচ্চা পড়ে গেছে। সবাই বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, সবাই বলবে কি হইল কি হইল, আকাশটা কাঁপতেছে কেন, জমিনটা নাচতেছে কেন? তখন ওই আল্লাহর কোরআন সবার মাথায় ঢুকে যাবে, কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে। এমন ভাবে ধ্বংস হয়ে যাবে। সময়টা কোন সময় হুজুর? সময়টা আসরের পর মাগরিবের টাইমে টাইমে, মুহররমের 10 তারিখে। আয় হায় রে, এমন একটা সময় যেই সময়টা দোয়া কবুলের সময়। মাগরিবের টাইমে টাইমে সব যখন লন্ড বন্ড হয়ে যাবে, নিকশ কালো হয়ে যাবে রাতের পরিবেশ, একজন আরেকজনকে আর দেখবে না, চিনবে না, লাশের উপর লাশ পড়ে গেছে। ওই দিন সবার মৃত্যুবরণ হয়ে যাবে। ইমানদারের মরণটা কেমন হবে? হাদিস শরীফের মধ্যে দেখলাম, বেঈমানরা যদি কিয়ামতের ভয়াবহতা অনুভব করে, ইমানদাররা তো এটা অনুভব করার কথা না। বেঈমান যদি মরণের কষ্ট অনুভব করে, ইমানদাররা তো মরণের কষ্ট অনুভব করার কথা না। মরণ ঠিকই হবে, তবে ভিন্নতা হবে। কিয়ামতের দিন ইমানদারদের অবস্থা কেমন হবে? ইমানদারদের ব্যাপারে বলা হয়েছে, পৃথিবীর এক প্রান্ত থেকে একটা হাওয়া আসবে, হাওয়া আইসা তাদের বাম দিক দিয়ে বগলের নিচে যখন হাওয়াটা লাগবে, ইমানদারেরা মানুষ যেমনি ঘুমাইয়া যায়, মরণের সময় এমন ভাবে ঘুমাইয়া বিদায় হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না কেন? তাইলে ইমানদারের দাম আছে না নাই? ইমানদারের মরণের ভিতরে শান্তি আছে না নাই? ইমানদার কবরে গেল বিছানা আছে না নাই? মানুষ যখন সব চলে যাবে, ওই মুহূর্তে মানুষ নীরব হয়ে যাবে। অনেকে মনে করে কিয়ামত বুঝি আসমানের উপরে হবে, ওই হাসরের ময়দান বুঝি আসমানের উপরে হবে। না না না, হাসরের ময়দান আসমানের উপরে হবে না রে বাবা, এটা শাম দেশের মধ্যে এই হাসরের ময়দানটা হবে, শাম সিরিয়ায়, যেই দেশের জন্য আমার নবী 2 হাত তুলে দোয়া করছে, কিন্তু নজদের জন্য দোয়া করে নাই। আমরা দেশের এখন অনেক মৌলবীরা আমরা ওয়াহাবি, খুব শখ করে রাখো আমরা ওয়াহাবি, আমরা গর্ব করে বলে আমরা ওয়াহাবি, আমরা বাপে ওয়াহাবি, আমরা দাদা ওয়াহাবি, আমাদের 14 গোষ্ঠী ওয়াহাবি। এরা নাকি ওয়াহাবি, এখন ওয়াহাবিরা স্বীকার করছে। আমরা এটাই বুঝাতে চাইছি যে আপনারা আপনাদের আসল পরিচয় তুলে ধরেন। আপনারা আপনাদের পরিচয় তুলে ধরার কারণে আমরা খুশি হয়েছি যে আপনারা ইবনু আব্দুল ওয়াহাব নজদির উত্তরসূরি। ইবনু আব্দুল ওয়াহাব নজদির উত্তরসূরি। আমরা কি আওয়ামী লীগের আমলে আমরা কি পরিচয় গোপন করছি? এর আগে বিএনপির আমলে না, এর আগে জাতীয় পার্টির আমলে না, এখনো আগামীকালও আমরা সুন্নি।
একবার আয়েশা কইতাছে কে বাজান এবার ইসলামটারে ভোট দিন আমারে ক আমি কো মামা ইসলাম কোনটারে তোর গত 16 বছর আসলে কো তোরা যদি সত্যিকার ইসলাম হইতে তাহলে 16 বছর বাঘের মতন তার পরিচয় তুলে ধরল অনেক কথা আছে এগুলো কই না আর কি কইলে একটু সমস্যা এই জন্য তারা সত্য হক এরা কি হক গোপন করে কথা বলে এতদিন আসলা কো তোমার গোপন হোক কেন নো আমি ইসলাম যদি আমি ইসলামকে লালন করি আমি হিন্দুর সামনে গেলে বলবো ইসলাম খ্রিস্টানের সামনে গেলে বলবো ইসলাম যে কোনো দলের সামনে গেলে বলবো ইসলাম মৃত্যু হলে বলবো ইসলাম ওই আদর্শ নিয়ে আমরা সামনে আসো তাহলে বিবেচনা করব এক হওয়া যায় কিনা তোমরা আবার একটু চাপে পড়লে পলাই যাবে গা এটা আমরা জানি দেখতে দেখতে এত বড় হয়েছে এবার বাদ দেন আমি ভাবছিলাম কি জানেন বহুত দিন পরে এই দেশের একটা সুযোগ সুবিধা মোল্লারা রাইছিন আর কামরা কামরি আরো বাড়ছে মিডিয়ার সামনে এক কথা গোপনে যায় বান্ডেল লয়া আর এক কথা আবার বাগাবাগি আমার এটা দিন আমার হিটা দিন আমার ইটা লাগবে আমার হিটা লাগবে আমাদা ওই এটা নিয়ন্ত্রণ করে এক গ্রুপে এটা নিয়ন্ত্রণ করে আরেক গ্রুপে আর আমরা মদিনাওয়ালার প্রেম নিয়ন্ত্রণ করি যাতে কেউ আমরা কোনো নবীর মহব্বত যাতে কেউ চিন্তাই করতে না পারে আমরা কোনো দলাদলিতে না আমি বলছি কি যে যেই নেতা আমার নবীরে ভালোবাসে সেই নেতাকে আমি ভালোবাসি কথা বলেন ঠিক কিনা বলেন যেই নেতা আমার নবীকে ভালোবাসে সেই নেতাকে আমি ভালোবাসি হোক সে যেই কোনো দল করে কথা বলেন ঠিক না ঠিক যেই নেতা আমার নবীর বিরুদ্ধে কথা বলে ওই নেতাকে আমরা স্যান্ডেলের ধুলাও মনে করি না লাগাও ফতোয়া এই মাহফিলে আমি আসছি না এখন যদি একটা গন্ডগোল হয় আমাদের প্রশাসনের বাইরে যদি ব্যথা পাও অথবা আরেকজন যদি ব্যথা পায় চৌধুরী বাড়ির বেড়া যদি ব্যথা পায় যদি আমার নামে মামলা করে এটা কি উচিত হইব আমি মেহমান না এইভাবে আমার কয়েকটা মামলা দিয়ে ঢুকাই রাখছে আমি গেছি দাওয়াত কমিটিতে কইছে অনুমতি আছে আমি গেছি দাওয়াত আমারে কইছে 10 মিনিট ভিতরে ওয়াজ শেষ করেন অনুমতি নাই আমি কেন হারাতে কইছে অনুমতি আছে এরপরে কোনো অনুমতি নেই 10 মিনিট শেষ করেন আমি 7 মিনিটে 7.5 মিনিটে ওয়াজ শেষ করে আমি চলে গেছি এক জায়গাতে ক্যাবা কারা ডিল দিছে আমার প্রশাসনের বাইরের উপরে পড়ছে এটা দুঃখজনক নিশ্চয়ই এটা তো খারাপ তো যে দিছে হয়তো তার বিচার হবে ওই জায়গাতে আমার দিয়ে দিছে 1 নম্বর আসামি আচ্ছা এটা কি ঠিক হয়েছে আমি ওই এলাকার মেহমান না মেহমান ছিলাম না এই জন্য আপনি যদি জায়গায় না থাকেন আপনার সম্মান থাকবে না আপনারা যদি লিগ্যাল থাকেন আপনাদের পক্ষে দেখবেন বহুত লোক কাজ করবে আমি কিন্তু বাংলাদেশের একজন প্রশাসন বান্ধব মানুষ কথা বলেন ঠিক কিনা তো এই জন্য আমাদেরকে অযথা হয়রানি করবেন না আমরা আছি বলে বাংলাদেশের ইসলাম যে একটা সুফিবাদী ইসলাম যে একটা মূল রিয়েল ইসলাম যেটা মানবতার ধর্ম যেটা মানব কল্যাণের ধর্ম যেটা ব্যক্তিত্বের ধর্ম যেটা শান্তির জন্য কথা বলে সম্প্রীতির জন্য কথা বলে যেটা দেশ নিয়ে কথা বলে দেশের মানুষ নিয়ে কথা বলে এটা আহলুস সুন্নাত ওয়াল জামাত এদেরকে সুযোগ দিলে দেখবেন আপনি নিরাপদ 14 গোষ্ঠী নিরাপদ আর বাকি যা দেখতেছেন এটা সব আইওয়াশ এগুলো সব সামনে একটা বলবে দেখবেন আপনারে বইলে একটা ফায়দা হাসিল করবো আবার সুযোগ পেলে আপনারে কোবাই লইব এইগুলো তো আমরা নাই বলেন মৃত্যু দেওয়ার মালিক কেডা একদিন মরণ লাগতো না কথা কোন একদিন মরণ লাগতো না তো আপনি যদি কারো যদি ক্ষতি করেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন না এজন্য আমি বলবো যে অযথা আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাউকে ডিস্টার্ব করবেন না এটা যেন না হয় এটা আমি প্রশাসনের প্রতি আইনের প্রতি আমি সর্বোচ্চ দাবি রেখে বলছি কারণ আপনারা জানেন যে আমি মানুষটা যেমনই হই না কেন কিছু মানুষ তো সমাজে আছে না এই যে একটু অনেক শুনছে সারা বাংলাদেশ কত প্রতিবাদ করলো কেন করছে আমি যদি সত্যিকার অপরাধী হইতাম আমি বলতাম যাই প্রতিবাদ বন্ধ করেন আমি অন্যায় করছি আমি নিজে যাবো জেলে কথা কোন ঠিক কিনা আপনি ইলিগেল যদি বলেন সেটা তো আমাদের কেউ মেনে নিবে না কথা কোন ঠিক নেই যদি এই পরিস্থিতি আবারও সৃষ্টি হয় তাহলে জেলাও সেই কদু ঠিক না এগুলো করা যাবে না তো যাই হোক আমি শেষ দিকে চলে আসছি তবে এই মাহফিলটা যারা করছেন ও না শেষ না আরেকটু বাকি আছে আমার আমি 3টা দাবি করবো আপনাদের কাছে কয়টা দাবি আমি যে 1.5 ঘন্টা কথা বলছি আপনার কি কষ্ট লাগছে মনে হয়েছে সময়টা চোখের পলকে চলে গেছে আপনার সত্যি করে বলেন তো কয়টা দাবি করব 1 নম্বর যদি আমি তাহিরি ওয়াজ যদি 1 মিনিটের জন্য ভালো লেগে থাকে আজকে থেকে ওয়াদা করবেন